আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালবেলা সেমাই রান্না করব। তো এখানে ওই লাচ্ছা সেমাইটাকে ঘি ভাজতেছি। এখানে আমি কিছু ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে প্রথমে কিছু বাদাম, কাঠবাদাম এগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে এলাচি আর তেজপাতা দিয়ে তারপরে আমি সেমাইটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো সেমাইটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আগে থেকে একটু পানি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কিছু গুঁড়া দুধ। তো এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে গুঁড়া দুধটা ভালো করে একদম মিক্স হয়ে যায়। আর এই সেমাইটা যদি এভাবে রান্না করা হয়, খেতে সবাই অনেক পছন্দ করে। আমার ঘরের সবাই পছন্দ করে এই সেমাইটাকে এভাবে বেশি করে একটু ঘি দিয়ে ভালো করে ভেজে এই সেমাইটা রান্না করলে খুব ভালো লাগে। মানে এটাকে অনেকে জর্দা সেমাইও বলে। তো এখন এখানে আমি বেশি করে নারকেল দিয়ে দিয়েছি। নারকেল দিয়ে তারপরে এখন বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমার ঘরে কিশমিশ ছিল না, এই জন্য আর কিশমিশ দিতে পারি নাই। তো এখন আমি বাদাম এবং নারকেল দিয়ে এগুলাকে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। আর সেমাইটা একদম মানে ঝরঝরা হবে, মানে দেখতে খুব সুন্দর লাগে ঝরঝরা থাকলে। আর এখন চলে আসলাম রান্না করার জন্য। তো আমি এখানে রান্না করব লাউ দিয়ে, তারপরে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো এই জন্য এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে এখানে আমি রসুন বাটা, তারপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে এগুলোর মধ্যে লাউগুলো দিয়ে দেব। তো লাউ দিয়ে এভাবে মাছ দিয়ে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। আসলে লাউ যেভাবে রান্না করা হোক খেতে ভালোই লাগে। বাচ্চারাও পছন্দ করে এভাবে যদি লাউ রান্না করে। তারপরে আমি এখন লাউগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষার পর তারপরে আমি এখানে পানি দিয়ে মানে ঝোল দিয়ে তারপরে কিছু মাছ দিয়ে দিব। আর এখানেও আমি মানে কচুরমুখী দিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করব। এগুলো রাতের জন্য রান্না করব। তো এখানে আমি পেঁয়াজকে একটু ভেজে তারপরে এখানে আবার রসুনটা একটু বেশি করে দিয়েছি যাতে গলায় না ধরে। তা রসুন বাটা আর তারপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি। আর পাশে আমার ওই যে লাউ তরকারিটা বসিয়েছিলাম, ওখানে মাছ দিয়ে একদম পরিমাণ মতো ঝোল দিয়ে বসিয়ে দিলাম। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, তো কচুরমুখীটা দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড কচুরমুখী খুব পছন্দ করে, এই জন্য আমরা কেউই খেতে চাই না, কারণ খেলেই দেখা যায় শরীরে চুলকানো শুরু হয়ে যায়। তো এই জন্য উনি আনতে চায়, কিন্তু আমি নিষেধ করি যে কেউই খায় না, তো তরকারিটা নষ্ট হয়, এই জন্য রান্না করতে চাই না। তো উনি সবসময় বলে যে কচু খেতে আমার ভালো লাগে, কচুরমুখী খেতে ভালো লাগে, মানে ছড়া। তো এগুলা এখন রান্না করে নিলাম। আর এখানে আমি গরুর মাংস বসিয়েছি। তো গরুর মাংসটাকে আমি সব মশলা দিয়ে, গরুর মাংসের যা যা মশলা আছে, মানে ঘরে থাকা যে মশলাগুলো ওইগুলোই দিব, আমি বাড়তি কোনো মশলা দেব না। তো অনেকেই বলে আমার এই গরুর মাংসটা নাকি অনেক মজা হয়। তো আমি সব কিছু একদম তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এখন এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখন অল্প অল্প আছে এটাকে বসিয়ে রাখবো। অনেকক্ষণ সময় লাগবে এই মাংসটা হতে। যদি আপনি অল্প অল্প আছে, মানে ডিম আছে, যদি এই মাংসটা রান্না করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। আর এখানে রাতের জন্য আমি ছুরি শুটকি ভুনা করব। তো এই জন্য এখানে ছুরি শুটকিকে আমি গরম পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আস্তে আস্তে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে তারপরে আমি শুটকিটা ভুনা করব। তো দর্শক, শুটকি ভুনা করতে করতে আমি আমার রিকোয়েস্টটা করে নেই। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তা এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আর এইভাবে শুটকি ভুনা কার কার কাছে ভালো লাগে আমাকে জানাবেন। এই শুটকি ভুনাটা কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে। উনি বলছে যে মানে শুটকি ভুনাটা অনেক মজা।